আজকে আমি তোমাদের সঙ্গে মূলো ঘন্ট রেসিপিটা শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই রেসিপির জন্য দেখো আমি এখানে কতকগুলো মূলো খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মূলোগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এখানে আমি সবগুলো মূলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এই মূলোর জলটা ঝরিয়ে নেব। একটা ছাঁকনি আমি নিয়ে নিয়েছি। এই ছাঁকনি দিয়েই আমি গ্রেট করে রাখা মূলোর থেকে জলটা ঝরিয়ে নিলাম। এদিকে দেখো গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে গোটা জিরে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যেই আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিলাম। এবার এর সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এর মধ্যেই অ্যাড করে দিলাম একটা মশলার পেস্ট। এখানে আমি ধনিয়া, জিরা, শুকনো লঙ্কা আর আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এর সঙ্গেই দেখো অ্যাড করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই মশলাটা আলুর সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর 2 মিনিটের মতো কষিয়ে নেব। এখানে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এর সঙ্গেই অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়েও আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। টমেটো দিয়ে আরও 1 মিনিটের মতো আমি এখানে কষিয়ে নিলাম। এবার এর সঙ্গেই অ্যাড করে দেব গ্রেট করে রাখা মূলো দিয়েও আমি সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিটের মতো সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। এখানে আমি 3 মিনিটের মতো সব কিছু কষিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চিনি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো কম আঁচে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার এর সঙ্গেই অ্যাড করে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এর সঙ্গেই অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাও নেড়েচেড়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। মূলো ঘন্ট রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দিলাম। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।